আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ফ্লাটার মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের এর আগের ভিডিওটাতে কাজ করেছিলাম কিভাবে অ্যাপস বার তৈরি করে। এই যে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন রেডি করি, সকল অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অ্যাপস বার থাকে। বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন রকমের অ্যাপস বার থেকে থাকে। আমরা জাস্ট ডেমো আকারে প্র্যাকটিস করেছিলাম যে কীভাবে একটা অ্যাপস বার নিতে হয়। অ্যাপস বারের পরে আমাদের একটা বডি থাকে, এই যে বডি থাকে, এই বডি আমরা আজকে একটু বডিটা নিয়ে কাজ করব। আমরা কীভাবে বডি নিতে পারি, আমি যদি চাই যে বডির মধ্যে আমরা কন্টেইনার ধরবো, কন্টেইনার ধরে তার ওয়াইড হাইট দিব, আমরা চাইলে বডিটা একটা ধরে তার মধ্যে কন্টেইনার নিতে পারি এবং কন্টেইনার নেওয়ার পর ওখানে ওয়াইড এবং হাইট আমরা নিয়ে কাজ করতে পারি। সেটা করার জন্য খেয়াল করে দেখেন আমাদের অ্যাপস বার শেষ হয়েছে কোথায়, এখানে অ্যাপস বারের নিচে আমি নিব বডি, BODY বডি। আমি এই বডিটা নিলাম। বডি হচ্ছে যে মূলত আমাদের এই জায়গাটা, ওকে। এখন এই বডির মধ্যে আমরা একটা কন্টেইনার ধরবো, কন্টেইনার ধরে আমরা ওই কন্টেইনারের একটা ওয়াইট এবং একটা হাইট দিয়ে দেবো। মানে হচ্ছে যে আমি বডি থেকে নির্দিষ্ট একটা কন্টেইনার ধরে তার ওয়াইট এবং হাইট কী হবে সেটা আমরা নিয়ে নিতে যাচ্ছি, মানে কতটুকু জায়গা জুড়ে আমরা কন্টেইনারটাকে নিব। এটা করার জন্য খেয়াল করে দেখেন আমরা নিব কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভিতরে আমরা হচ্ছে কাজ করব। কী করব, কন্টেইনারের ভিতরে একটা হাইট নিব। আমি হাইট নিলাম ধরেন যে জাস্ট সাপোজ ধরেন হাইট নিলাম 500 পিক্সেল একটা হাইট নিলাম। তারপর হচ্ছে একটা ওয়াইড নিলাম, ধরেন আমি এটার ওয়াইড নিলাম 600 পিক্সেল, একটা ওয়াইড নিয়ে নিলাম। দেন ধরেন আমি একটা নিব হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার নিব একটা। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিতে গেলে আমাদের যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে যে কালার, তারপর কী লিখবো, কালার্স ডট, ধরেন যে কোনো একটা কালার আমরা নিয়ে নিতে পারি। আমরা এই কালারটা নিয়ে নিই, এতটুকু একটা কালার নিয়ে নিলাম, আমরা সেভ দিই। অনেক সময় আপনার অ্যাপ্লিকেশন কাজ করবে না, একটু স্লো কাজ করবে। যদি ধরেন আপনার অনেকক্ষণ যাবৎ আপনার কম্পিউটার, আপনার সফটওয়্যার রান করা আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে একটু স্লো কাজ করবে। আমরা একটু দেখি, রান করে দেখলাম যে ঠিকঠাক আসে কিনা, হোয়াইট হাইট ঠিকঠাক আসে কিনা। যে হোয়াইট হাইট কিন্তু ঠিকঠাক চলে আসছে, তাই না, একদম ভালো মতো আর চলে আসছে। আমি চাইলে আমাদের হাইটটা আমরা বাড়া দিতে পারি, চাইলে কমা দিতে পারি, আমরা আমাদের মতো করে কিন্তু দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি একটু অরেঞ্জ নিই, শুধু জাস্ট নর্মাল অরেঞ্জ, শুধুমাত্র অরেঞ্জ নিতে পারি। এটা হচ্ছে ডিপ অরেঞ্জ, আমরা চাইলে শুধুমাত্র অরেঞ্জ নিতে পারি। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে আমরা কাজ করতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন আপনার, এটা আসুক, খেয়াল আমি তো নিয়েছিলাম অ্যাপস বার, আমরা অ্যাপস বারটা নিয়েছিলাম হচ্ছে এতটুকু, এই অ্যাপস বারটা নিয়েছিলাম এতটুকু, ওকে। অ্যাপস বারটা নিয়েছিলাম এতটুকু। অ্যাপস বার হচ্ছে আমাদের এটা, মূল অ্যাপস বার হচ্ছে আমাদের এটা, একদম আমাদের অ্যাপ্লিকেশনের একদম হচ্ছে যে হেডার সেকশন যেটাকে বলি আমরা, ওই হেডার সেকশনের অ্যাপস বার হচ্ছে এটা। এরপর থেকে হচ্ছে বডি ট্যাগ, এরপর হচ্ছে বডি ট্যাগ, এই বডি হচ্ছে এতটুকু। এই বডি নিয়েছিলাম এটা, বডির ভিতরে আমরা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের ভিতরে কিন্তু আমরা ওয়াইড এবং হাইট নিয়েছি। বডি কতটুকু হবে সেটা কিন্তু আমরা এখানে নির্ধারণ করে দিয়েছি। এখন আমরা চাইলে এখানে আরও কাজ করতে পারি, অথবা আমরা যদি কোনো টেক্সট নিতে চাই বডির মধ্যে, আমরা কিন্তু টেক্সটও নিতে পারবো। খেয়াল করে দেখুন, এই যে কালারের পরে আমাকে নিতে হবে চাইল্ড, আমরা একটা চাইল্ড নিব, হ্যাঁ, চাইল্ড নিলাম। চাইল্ডের ভিতরে আমরা কী নিব, চাইল্ডের ভিতরে আমরা একটা টেক্সট নিব, টেক্সট, ওকে। হ্যালো ফ্লাটার ডেভেলপার, আমি সেভ দিই। এখানে কিন্তু আমাদের ফ্লাটার ডেভেলপার টেক্সট আসবে। ফ্লাটার ডেভেলপার হচ্ছে যে টেক্সট যেটা আমরা লিখেছি সেটা কিন্তু এখানে আসবে। খেয়াল করে দেখেন, একটু যদি আমরা ওয়েট করি তাহলে দেখতে পারবো যে ফ্লাটার ডেভেলপার টেক্সট আসবে। আমরা একটু ওয়েট করে দেখি, এবং এটার ওয়াইড এবং হাইট কিন্তু আমরা দিতে পারবো। এটার ফন্ট সাইজ কত হবে, টেক্সট স্টাইল কতটুকু হবে, সব কিছু কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। সব কিছু অ্যাড করে কিন্তু আমরা দেখতে পারবো যে তার ওয়াইড হাইট সব কিছু কেমন হয়।
সেটা করার জন্য এই যে আমরা একটা কাজ করি, ফ্লাটার ডেভেলপার লেখাটা আসুক, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে টেক্সটটা যেটা নিয়েছি আমরা, চাইল্ড যেটা নিয়েছি, এই চাইল্ডের মধ্যে আমাদের কাজ করতে হবে যে এখানে ছোট্ট করে হ্যালো ফ্লাটার ডেভেলপার লেখাটা কিন্তু আসছে, ছোটো করে আসছে, ওকে, ছোটো করে কিন্তু আসছে। তাহলে আরও একটা কাজ করি আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি তার এই লেখাটার ফন্ট সাইজ একটু বড় করার জন্য, ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ যদি বড় করতে চাই, হ্যালো ফ্লাটার ডেভেলপার লেখাটার পাশে একটা কমা দিব, কমা দিয়ে আমি নিব স্টাইল, আমি নিব কি স্টাইল, আমরা স্টাইল নিব, স্টাইল নিয়ে আমরা লিখব টেক্সট স্টাইল, TEXT, টেক্সট স্টাইল। এই টেক্সট স্টাইলের ভিতরে আমরা নিয়ে নিব ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিব। ফন্ট সাইজের ভিতরে আমরা দিয়ে দেবো যে কতটুকু ফন্ট সাইজ নিয়ে সে থাকবে, আমি 30 দিয়ে দিই, ওকে, 30 দিয়ে একটা সেভ দিই। হ্যাঁ, দেন আমরা দেখতে পারবো যে তাদের ফন্ট সাইজ, আমাদের যে ফন্ট সাইজ আছে সেই ফন্ট সাইজটা ঠিকঠাক মতো হয় কিনা, ফন্ট সাইজটা ঠিকঠাক মতো হয়ে গেলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে, ওকে। একটু ওয়েট করি আমরা যে ফন্ট সাইজটা ঠিকঠাক মতো আসছে কিনা। এই যে ফন্ট সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, তার ফন্ট সাইজের কালারও দিতে পারবো, ফন্ট ফ্যামিলি দিতে পারবো, আমাদের মোটামুটি যা এটাতে যা ডিজাইন করা দরকার আমরা কিন্তু সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে করতে পারবো। আমরা চাইলে আমাদের এই যে বডির যে একটা কন্টেনার নিচে, এই কন্টেনার হাইটটাকে কিন্তু আমরা বাড়াই দিতে পারবো। এখান থেকে যদি আমরা হাইটটা বাড়াই দিই তাহলে সে পুরো জায়গাটা জুড়ে একটা কিনে নিয়ে নেবে, একটা হাইট নিয়ে নেবে, একটা কালার নিয়ে নেবে। এভাবে আমরা কাজ করতে পারি এই বডি ট্যাগ নিয়ে। আমরা পরবর্তী সেশনগুলোতে দেখবো যে বডি ট্যাগের ভিতরে, খেয়াল করে দেখেন, এই বডি ট্যাগের ভিতরে আমরা কীভাবে অ্যালাইনমেন্ট করতে পারি, এই টেক্সটগুলোর কীভাবে অ্যালাইনমেন্ট করতে পারি, মার্জিন কীভাবে নিতে পারি, এই যে কন্টেনারের মার্জিন কীভাবে নিতে পারি, কন্টেনারটাকে কীভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, মার্জিন প্যাডিং কীভাবে নিতে পারি, বর্ডার কীভাবে নিতে পারি, সকল কিছু আমরা এই বডি ট্যাগের মধ্য থেকে জানবো। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।